আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। পুরনো সকল জমির রেকর্ড বাতিল, আর হবে না ভূমি জরিপ। জমি দখলে রাখতে হলে অবশ্যই দুটি কাজ করতে হবে। সুপ্রিয় দর্শক, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে পুরনো সকল জমির রেকর্ড বাতিল করে দেওয়া হয়েছে। তবে আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে সর্বশেষ যে জরিপটি চলমান রয়েছে সেটা হলো বিডিএস জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মাধ্যমে বিডিএস জরিপ চলমান রয়েছে। বাংলাদেশের বর্তমানে সর্বশেষ এই জরিপটি বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপ নামে খ্যাত। এরপরে আর কোনো জরিপ বাংলাদেশে ভূমি জরিপ হবে না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশের পুরনো সকল জমির রেকর্ড বাতিল করে দেওয়া হয়েছে, কেন বাতিল করে দেওয়া হয়েছে এবং জমি দখলে রাখতে হলে যে দুটি কাজ করতে হবে তাও আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে প্রথমত জানিয়ে দেওয়া হবে পুরনো সকল জমির রেকর্ড বাতিল এই বিষয়ে। তারপর ভিডিওর শেষে জানিয়ে দেওয়া হবে আপনার জমিটি আপনার দখলে রাখতে হলে যে দুটি কাজ আপনার করতেই হবে, সেই দুটি তথ্য ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার আগে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। পুরনো পদ্ধতিতে করা ভূমি জরিপ বাতিল। বাংলাদেশের বিগত দিনে যত জরিপ হয়েছে সেই সকল জরিপ বাতিল করে দেওয়া হয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিধিমালা জারি করা হয়েছে বা নতুন নিয়ম আনা হয়েছে। শুধুমাত্র ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ শুধুমাত্র ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে এই আইনে বিভিন্ন বিধিমালা যোগ করা হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ডিজিটাল জরিপ ছাড়া পুরনো পদ্ধতিতে দেশে যে ভূমি জরিপ চলছে তা বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে যেসব জরিপ হয়েছে সেগুলো বাতিল হিসাবে গণ্য হবে। জাতীয় সংসদে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে আলোচনার সময় ভূমিমন্ত্রী কথা জানিয়েছিলেন। ভূমি জরিপ নিয়ে মানুষ চরম অসন্তোষ প্রকাশ করছে উল্লেখ করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, দেশে ডিজিটাল জরিপ ছাড়া যে সমস্ত জরিপ হচ্ছে আগের স্টাইলে সমস্ত জরিপ বন্ধ করে দেওয়ার জন্য এবং ইতিমধ্যে যে জরিপ হয়েছে এগুলো বাতিল হিসেবে গণ্য হবে। কারণ এত কষ্ট করছি, যদি দুর্নামের ভাগী হয়ে থাকি তাহলে তা নির্থক। সুতরাং যেসব জরিপ হচ্ছে সব বন্ধ, ডিজিটাল সার্ভে পর্যায়ক্রমে হবে, এগুলো আসবে। আর ইতিমধ্যে যে সমস্ত জরিপ হয়েছে সব বাতিল, এটা আমি আপনাদের সংসদে দাঁড়িয়ে নিশ্চিত করতে চাই। সুপ্রিয় দর্শক, ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 বাস্তবায়ন হয়েছে। এই আইনে ভূমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কিছু সংস্কার করা হয়েছে। ভূমিমন্ত্রী বলেছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এতে আমরা হাত দিয়েছি, পাইলটিং প্রকল্প নিয়েছি পটুয়াখালী ও বরগুনাতে। কিছু কিছু জায়গায় জরিপ হচ্ছে এবং আমার কাছে অভিযোগ এসেছে, এমনকি আমার এলাকায় হচ্ছে। মানুষ চরম অসন্তোষ প্রকাশ করছে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে। এর আগে গত রোববার জাতীয় সংসদে ভূমির একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়ে ভূমি জরিপ ও মৌজা মূল্য নির্ধারণে অনিয়ম নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরোধী দলের একাধিক সংসদ সদস্য। তাদের মধ্যে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি বলেছিলেন, ভূমির সংশ্লিষ্ট কর্মকর্তারা সাধারণ মানুষের কাছ থেকে নয় ছয় করে কাগজ নাই, এটা নাই, উইটা নাই বলে টাকা নেন, সাধারণ মানুষ কোনো প্রতিকার পান না। সুপ্রিয় দর্শক, ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ বিভিন্ন ধরনের সংশোধন নিয়ে আসছে, যাতে নাগরিকগণ খুব সহজে ভূমি সংক্রান্ত সকল সেবা পাবে। বর্তমানে যেহেতু বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভের জরিপ চলমান রয়েছে, এটা একমাত্র ডিজিটালাইজেশনের মাধ্যমে সর্বশেষ বাংলাদেশের ভূমি জরিপ কাজ চলমান রয়েছে। এই জরিপের পরে বাংলাদেশে আর কোনো জরিপ হবে না। তবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জমি দখল রাখতে হলে যে দুটি কাজ করতে হবে, নচেত আপনার জমিটি আপনি হারাতে পারেন। তবে প্রথমত যেটা করতে হবে সেটা হলো অবশ্যই জমির আসল দলিল সংগ্রহ করে রাখতে হবে। আপনার কাছে জমির প্রকৃত দলিলটি সংগ্রহ করে রাখতে হবে, তাহলে আপনার জমি দখলে থাকবে, কেউ আপনার জমি দখল করতে পারবে না। দ্বিতীয়ত, জমির নামজারি কাগজটি আপনার কাছে রাখতে হবে। জমির আসল দলিল এবং জমির নামজারি এই দুটি কাগজ যদি আপনি সংগ্রহ করে রাখেন তাহলে আপনার জমি কেউ দখলে নিয়ে রাখতে পারবে না এবং আপনার দখলই থাকবে। সুপ্রিয় দর্শক, যাদের জমি আছে তারা অবশ্যই জমির আসল দলিল এবং জমির নামজারি এই দুই ধরনের কাগজটি সংগ্রহ করে বা যত্ন সহকারে আপনার বাসায় রেখে দিবেন, যাতে ভবিষ্যতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ধরনের অসাধু ব্যক্তিরা আপনার জমিতে হামলা বা দখলে নিতে না পারে। তবে আপনারা সকলে অবগত আছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ
কারো ব্যক্তির জমি যদি অন্য কেউ জোর জবরদস্ত করে বা মিথ্যা তথ্য দিয়ে জমির দলিল করে নেয়, সেক্ষেত্রে অবশ্যই 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।